আমরা সব সময় দুনিয়ার পাগল হয়ে গেছি, দুনিয়া দুনিয়া, সব সময় খেয়াল দুনিয়া। মনে হয় যেন জানোয়ার, মনে হয় যেন জানোয়ার। আচ্ছা বলো তো, একটা জানোয়ার গরু গোয়াল ঘর থেকে বের হওয়ার পরে গোয়াল ঘরে ঢোকার আগ পর্যন্ত তার টেনশন কি? হ্যাঁ, গতকালকে, আজকে, আগামীকালকে একটা মহিষ খাওয়া বাঁচা ছাড়া দ্বিতীয় কোনো টেনশন নাই। একটা কুকুরেরও খাওয়া বাঁচা ছাড়া দ্বিতীয় কোনো টেনশন নাই। একটা ছাগলেরও কোনো টেনশন নাই, শুধু চিন্তা খাওয়া বাঁচা। কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করা উচিত ছিল, আমি কি করতেছি, আমি কি করব, এই চিন্তা জানোয়ারের মধ্যে নাই। সব বাদ দেন, এই মাজলিসের মধ্যে এমন কিছু আল্লাহ পাকের বান্দা আছে, সারা দিন দুনিয়া ঘুম থেকে ওঠার পরে ব্যবসা বাণিজ্য, চাকরি, নৌকারি, খেলা দুলা, দুনিয়ার টেনশন, কে আমাকে বানাইলো, কেন বানাইলো, একবারও চিন্তা করেন কি? নাই দিয়ে বলেন তো, আপনার মধ্যে গরুর মধ্যে পার্থক্যটা কি একটু কম? রাগটাগ করিয়েন না ভাই, ये बरात का जा है तमाशा नहीं। আল্লাহ বারবার বলেন আফালা তাতাফাক্কারুন, তোরা কি চিন্তা করস না? আফালা তুবসিরুন, তোরা কি দেখোস না? আফালা তাকিলুন, তোদেরকে আকল নাই? আল্লাহ বারবার আফালা তাতাফাক্কারুন, চিন্তা করস না, একটু ফিকির করস না? তোরা কি দেখোস না কত মানুষ গরু ছাগলের মারা গেল, তুই একই পথে চলতে আসিস? হ্যাঁ, একই পথে। সাধনার দরকার আছে কি নাই? ভালো ছাত্র হওয়ার সাধনা করলে ভালো ছাত্র হওয়া যায়, ভালো কৃষক হওয়ার সাধনা করলে ভালো কৃষক হওয়া যায়, ভালো ড্রাইভার হওয়ার সাধনা করলে কি হওয়া যায়? ভালো ড্রাইভার হওয়া যায়। ধনী হওয়ার সাধনা করলে ধনী হওয়া যায়। আমার মাওলাকে পাওয়ার সাধনা করলে আমার মাওলাকে পাওয়া যায়। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। মাওলাকে পাওয়ার সাধনা করবা কি করবা না? কি রাজি আছেন ইনশাআল্লাহ? কি রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করিয়া নাও। মাওলাকে পাওয়ার জন্য সবচেয়ে বেশি সাধনা করছে নবীরা। জোরে বলো কারা? নবীরা সর্বোচ্চ সাধনা করছে, জীবনটাকে মাওলার পথে কাটায়া দিছে। তুমি কি দেখো নাই? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মাওলা বারবার পরীক্ষা করে, ওয়াইযে তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। বারবার বারবার পরীক্ষা করে, প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাস। এই যে কয়েকদিন আগে কোরবানি গেছে, ফার্স্ট ক্লাস পাস। আল্লাহ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পরীক্ষা করছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর অসুস্থ ছিলেন। কত বছর? রোগের মধ্যে পড়া, সমস্ত শরীরের মধ্যে অবস্থা খারাপ। তার বাদশাহী শেষ, তার টাকা পয়সা সব শেষ, কেউ নাই, কেউ কেউ নাই। শয়তান বারবার বলছে ঔষধ খা, একটু চিকিৎসা কর, বারবার বলে না, আমার আল্লাহ আমাকে দেখতে আছে, খবরদার তুমি এই কাজ করিও না। এর নবীদের হালাত। তোমার আমার জন্য ঔষধ খাওয়া সুন্নাত, নবীদের সাথে তোমার আমার তুলনা নাই। তোমার আমার বিপদে পড়লে ওয়াসাইল, এটা সুন্নাত। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফালাইছে, সে ওয়াসাইল গ্রহণ করে না, এটা নবীদের হালাত। কথাটা বুঝাইতে, খবরদার, নবীদের মধ্যে তোমাদের মধ্যে আমাদের হাজার হাজার কোটি কোটি পার্থক্য। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলা পরীক্ষার মধ্যে ফালায়া দিছে, অসুস্থ, পোকা কটকট কট করে কাবরদার, আহ উহ নাই, জবানের মধ্যে মাওলার জিকির জারি, শুধু বলে আল্লাহ। কলিজা ঠান্ডা, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কলিজা ঠান্ডা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসছে,
সালাম দিছে, কিন্তু সাথে সাথে সালামের জবাব নেয় নাই। কিছুক্ষণ পরে সালামের জবাব নিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী আইয়ুব, আপনি কেন সাথে সাথে সালামের জবাব নিলেন না? এবার আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই জিবরাইল, আল্লাহ পাক কিছু মেহমান আমাকে পাঠাইছে, যে মেহমানগুলি আমার গোশত এবং রক্ত খাইয়া বাসে। এর মধ্যে কিছু মেহমান আমার জিব্রার মধ্যে খানা খাইতেছিল। যদি আমি সালামের জবাব দিয়ে জিব্রায় নাড়া লাগবে, পড়িয়া যাবে, ওদের কষ্ট হবে, ওদের খাওয়া শেষ। এরপরে সালামের জবাব নিছি। আমার মাওলা বলে, আইয়ুব পরীক্ষা শেষ, আমি তোর সমস্ত রোগ ভালো করিয়া দিলাম। পরীক্ষা শেষ। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পরীক্ষা করব, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোদেরকে পরীক্ষা করব। যারা মুমিন, যারা মুসলমান, মাওলা মাঝে মাঝে পরীক্ষা করবে, পরীক্ষা করবি করবে। আল্লাহর কাছে দোয়া করো, মাওলা পরীক্ষা ছাড়া পাস করাইয়া দাও। আর পরীক্ষা যদি দাও, পাস করার ব্যবস্থা করে দাও। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমার মাওলায় পরীক্ষা নিলে সেই পরীক্ষায় পাস করার ক্ষমতা আমরা কেউ রাখি না। এর জন্য মাওলার কাছে দোয়া করে, মাওলা হে পরীক্ষা ছাড়া পাস করো। আবার যদি পরীক্ষা দেয়, এমন পরীক্ষা দাও যে পরীক্ষায় তুমি পাস করার ব্যবস্থা করিয়া দিও। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও মুসলমানের সন্তানেরা, ও মুসলমানের সন্তানেরা, আজকে মুসলমানের সন্তান দেখলে কলিজা ফাটিয়া যায়। আজকে মুমিনের সন্তান দেখলে কলিজা ফাটিয়া যায়। আজকে মুসলমানের সন্তানের নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, ইবাদত নাই। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা 10 বছর বয়সে আমার মাওলার পাগল, মাত্র 10 বছর বয়সে আমার মাওলার পাগল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 6-7-8 বছর বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া ছুরির নিচে নিজের গর্দানকে ঝুঁকায়া দিছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ অল্প বয়সে আমার মাওলার পাগল। কত 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 বালকরা আমার মাওলার পাগল। মুআজ রাদিয়াল্লাহু আনহু অল্প বয়সে আমার মাওলার পাগল, আমার নবীর পাগল। অথচ তোমার আমার অবস্থাটা কি জানি না রে বাবা। আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, আমার পর্দার মা ও বোনেরা, মাওলার পাগল হইয়া মাওলার কবরে যাও। মাওলার পাগল না হইয়া কেউ মাওলার কবরে যাইও না। তুমি কি দেখো নাই, তুমি কিসে পড়ো, টেনে পড়ো, তুমি কি দেখো নাই 9-এর কত ছেলেরা আমার মাওলার পাগল। আমি একবার মুন্সিগঞ্জে মাহফিলে গেলাম, একটা ছাত্র আমার সাথে দেখা করার জন্য আসছে, পাগড়ি পরা, লম্বা জামা, সুন্দর চেহারা। আমার সাথে দেখা করার পরে বললাম, ভাই ছাত্র তুমি, বাবা তুমি কোথায় পড়ো, কোন মাদ্রাসায় পড়ো? ছেলে বলে, হুজুর আমি তো মাদ্রাসার ছেলে, আমি স্কুলের ছেলে। আমি বললাম, মাশাআল্লাহ, আল্লাহ পাক তোমাকে এই বুঝ কিভাবে দান করছে। এবার ছেলে বলছে, হুজুর আমার বাবা মা ইটালিতে থাকে, নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি, আমি দুষ্টামি ফাইজলামি করি, একদল মানুষ আমাকে দাওয়াত দিয়া চরমনাই ময়দানে নিয়ে গেছে। চরমনা ময়দানে যাওয়ার পরে আমার মাওলা আমাকে বুঝ দান করছে। এখন আমি লম্বা জামা গায়ে দিয়ে পাগড়ি পরিয়া তারপরে আমি মা স্কুলে যাই। ওস্তাদরা পছন্দ করে না, আমার সাথীরা টিটকারি করে, নানা নানু বাপ মার কাছে নালিশ দিছে, আমাকে ইটালিতে নিয়ে যাবে। ছেলেটা অবশ্য এখন ইটালিতে চলিয়া গেছে, এবার মাহফিলে আসছিল।
আমি পরীক্ষার জন্য বললাম, বাবা এত অল্প বয়সে কেন তুমি এত সুন্নাত অনুযায়ী চলো, একটু বড় হইয়াল। ওই ছেলে দুই চোখের পানি ফেলায় গেল, হুজুর আমার বাবা যাইতে পারে, মা যাইতে পারে, নানা যাইতে পারে, নানু যাইতে পারে, আমি সব কিছু ত্যাগ করতে পারবো, আমার নবীর সুন্নাত আমি ত্যাগ করতে পারবো না। ওর বাবা মাকে মাওলায় বুঝ দেয় নাই, কিন্তু সন্তানকে আমার মাওলায় দিনের বুঝ দিয়া দিছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে আমার মাওলায় দিনের বুঝ দেয় না, তার ছেলেকে আল্লাহ দিনের বুঝ দিয়া দিছে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে আল্লাহ পাক দিনের বুঝ দেয় না, বাবাকে দিনের বুঝ দিয়া দিছে। ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দিনের হেদায়েতের মালা পরাইয়া দিছে। তার স্বামী ফিরআউনকে আমার মাওলা জাহান্নামের খুঁটা বানাইয়া ফেলাইছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মাওলা তার কাছে টানিয়া নিছে, অথচ তার স্ত্রীকে আমার মাওলা জাহান্নামের কীট বানায়া দিছে। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ। বেলালে হাবশির মতো গোলামকে আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিছে, মালিককে মাহরুম করিয়া দিছে। কত গরিবকে আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দেয়, কত বড় লোককে আমার মাওলায় মাহরুম করিয়া দেয়। কত সন্তানকে দাঁড়িয়ে রাখার তৌফিক দেয়, কিন্তু বাবাকে মাওলায় দাঁড়িয়ে রাখার তৌফিক দেয় না। কত মেয়ে বোরখা পরে, কত মা বোরখা পরে না। কত অসুস্থ আমার মাওলাকে ভুলে না, কত সুস্থ মানুষ আমার মাওলাকে চিনে না। হেদায়েতের মালিককে? এর জন্য সব সময় মাওলার কাছে দোয়া করতে থাকো, সব সময় মাওলার কাছে রুজু হও। ঘরের মালিকের সাথে পরিচয় থাকলে যত রাত্রি ঘরে ঢোকো না কেন, কোনো টেনশন নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত্র 3টায় যদি নক করো, শ্বশুর বলবে কে? বলবে আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাফ দিয়ে উঠবে, আমার জামাই এত রাত্রে কেন আসছে? এ বাতি জ্বলা, এ দরজা খোল, বিছানা বিছা, খানার ব্যবস্থা কর, নাস্তার ব্যবস্থা কর। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, কোনো টেনশন নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, রাত্র গভীর রাত্রে নক করলে বলবে চোর আসছে, ডাকাত আসছে, ওকে ধর, ওকে মার, ওকে বান। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই। ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে যাইতেই পারো, কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে কবরে যাইতে পারো, কবরের মালিক বলবে ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার ওলি আসছে। ওয়াফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের বিছানা বিছা, আমার বন্ধুর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দে, শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের নাজ নিয়ে তার গোটা কবরটাকে ভরিয়া দে। কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কবরের মালিকের সাথে পরিচয় আছে। আর যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, কবরের মালিক বলবে হে কবর আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, হে কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের ছড়ে এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ ফেরেশতারা আমার দুশ্মন আসছে, আগুন জ্বালাইয়া দে। অমনি গোটা কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, এ সাপ জড়াইয়া ধর। অমনি 99টা সাপ প্যাঁচ মারবে। লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাতরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান কবরের সাপ যদি দুনিয়ার কোন কর্নার থেকে ফুক মারতো, একটা ঘাস পর্যন্ত জমিনের উপরে মাথা তুলতে পারতো না। যদি কিয়ামতের মালিক হিসেবে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, কিয়ামতের মালিক তোমাকে আমাকে আরো সে নিচে জায়গা করিয়া দিবে। মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া মিজানে উঠতে বলে নেকের পাল্লা ওজন হইয়া যাবে। হাউজে কাউসারের মালিকের সাথে পরিচয় করে উঠতে বললেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। মান শারিবা লাম ইয়াদমা বাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পয়সা লাগবে না।
وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় করতে পারো পুলসরাত পার দিয়া জান্নাতে চলিয়া যাবা আর কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কিয়ামতের ময়দানে উঠো কিয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে আল্লাহ যদি মিজানের মালিকের সাথে পরিচয় না করিয়া উঠো গুনার পাল্লা ওজন হয়ে যাবে যদি আমল নামার মালিকের সাথে পরিচয় না করিয়া উঠো আমল নামা বাম হাতে পড়িয়া যাবে وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدري ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه আমল নামা বাম হাতে পড়িয়া যাবে বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে নাফরমান বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আল্লাহ ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম এত নামাজ কাজার গুনাহ এত রোজা সারার গুনাহ এত বেপরদা জেনার গুনাহ এত সুদের গুনাহ এত ঘুষের গুনাহ এত মদের গুনাহ এত ইয়াবার গুনাহ ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া যদি আমি আমার আমল নামা না পাইতাম ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া আফসোস যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো কিয়ামতের ময়দানে না উঠতাম মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া কোথায় আমার মাল কোথায় আমার টাকা কোথায় আমার পয়সা কোথায় আমার মেম্বারি কোথায় আমার চেয়ারম্যানি কোথায় আমার এমপিগিরি কোথায় আমার মন্ত্রীগিরি কোথায় আমার পীরগিরি কোনো কিছুই তো নাই নাফরমান চিন্তা মানাবার চেষ্টা করবে সে সাধনা নাফরমান চিল্লাইবে হাত চাওয়াইতে থাকবে আল্লাহ পাক বলবে খুজুহু ফাগুল্লুহু হে হে ফেরেশতারা নাফরমানকে ধর ওকে বান্ধিয়া ফেলা খুজুহু ফাগুল্লুহু খুজুহু ফাগুল্লুহু খুজুহু ফাগুল্লুহু ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه আল্লাহ হুকুম দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবেন যেরকম কুকুরের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেওয়া হয় ঠিক নাফরমানের হাত পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে নিমর ওই জাহান্নাম আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও ও আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা ও আমার পর্দালে মা বোনেরা কি নিয়ে রওনা করছো কোথায় রওনা করছো একটু হিসাব নিকাশ করিয়া তারপর মাওলার কবরে যাইও তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউকে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা নেয়া কামল করতে পারি না কেনই বা গুনাহর কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলির একমাত্র যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে
গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত তালিম প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন।